নমস্কার বন্ধুরা, টুম্পা রায় কিচেন চ্যানেলে আপনাদের সবার স্বাগতম। বন্ধুরা, আজ আমি বানাবো পালং শাক দিয়ে ডিমের রসা। দেখতে থাকো কী কী মশলা দিয়ে বানাচ্ছি বা কী কী করছি। তার জন্য পালং শাকটা একটুখানি সামান্য জল দিয়ে সিদ্ধ করে নেব। দেখতে থাকো বন্ধুরা, পালং শাক সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করে বেটে নিয়েছি। আর এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো আমি ছাড়িয়ে একটু সামান্য কেটে কেটে দিয়েছি ছুরি দিয়ে। সামান্য একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো ডিমগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। 4টে ডিমের জন্য 2 তাড়া পালং শাক নিয়েছি। আর তোমরা যদি আরও বেশি করতে চাও তখন সেক্ষেত্রে পালং শাকের পরিমাণটাও আরও বেড়ে যাবে বা মশলার পরিমাণটাও বেড়ে যাবে। বন্ধুরা, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দেব 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 ইঞ্চি দারুচিনি, 3টে এলাচ, 3টে লবঙ্গ দিয়ে নাড়তে থাকবো। গরম মশলাটা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। তখন এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। আর বন্ধুরা, তোমরা যদি মনে করো তাহলে পেঁয়াজটা কুচেও দিতে পারো। ছোটো ছোটো করে আমি একটু বেটে দিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে নেবো, তারপরে গন্ধটা চলে গিয়ে 1 ইঞ্চি আদা আর 10-12 কোয়া রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো। মশলার গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। আমি তো 4টে ডিম দিয়ে করছি, ওই জন্য আমার যা যেরকম একটা মশলা লাগছে। তোমরা যদি বেশি ডিম দিয়ে বানাও তখন মশলার পরিমাণটা একটু বাড়বে। বন্ধুরা, এখন খুব সুন্দর একটা ফ্লেভার এসছে বা সেন্ট বেরোচ্ছে। আর বেটে রাখা একটা টমেটো দিয়ে দেবো। তোমরা মনে করো যদি তাহলে এটা কুচিয়েও দিতে পারো, টমেটোটা কুচি কুচি করে ছোটো ছোটো করে পিস করে দিতে পারো। আমার প্রিয় আছে তাই বেটে দিয়েছি। ভালো করে নেড়ে নেবো। কত সুন্দর দেখুন বন্ধুরা, ফ্লেভার বেরিয়েছে। এবার একটা মশলা দেবো। এক চামচ হলুদ, স্বাদ মতো লবণ, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যাদের মতো মতো দেবে, যতটা ঝাল খাবে ততটা পরিমাণ মতো দেবে। তার উপরে কাঁচা লঙ্কা বাটা আছে, ওই জন্য আমি ঝালটা একটু অল্প করে দিয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মনটা কত সুন্দর কালার এসেছে। এবার বেটে রাখা সেই 2 আঁটি পালং শাকের বাটাটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেবো। বন্ধুরা, দেখতে এই রান্নাটা যদি তোমরা বাড়িতে কোনোদিন বানিয়ে খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাবে। আর যদি না খেয়ে থাকো তাহলে একবার বাড়িতে প্লিজ বন্ধুরা তোমরা বানিয়ে একবার খেও। আমি তো এই মশলা দিয়ে বানিয়েছি, তোমরা যদি অন্য কোনো রকম মশলা দিয়ে বানিয়ে থাকো সেটাও আমাকে বলো। এবার ডিম একটা দিয়ে দেবো।
বন্ধুরা আমি পালং শাক দিয়ে ডিমের রসা করবো, ওই জন্য একটু অল্প পরিমাণে জল দিয়ে দেবো, ভালোভাবে মিশিয়ে নেব। উঠলে তারপরে ফিরে আসছি। ডিম দিয়ে পালং শাকের রসা হয়ে গেছে, এবার আমার নামিয়ে নেব। বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে আমাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বা রান্নার জন্য। আমি নামিয়ে নিয়ে ফিরে আসছি। সুন্দর হয়েছে পালং শাক দিয়ে ডিমের রসা। যদি ভালো লাগে তাহলে একবার বাড়িতে বানিয়ে প্লিজ খেও। বন্ধুরা ধন্যবাদ।